আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপার সাজেশন সলভিং এর আরো একটি ক্লাসে। আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেকেন্ড পেপারের ক বিভাগের ক্লাস সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য চ্যাপ্টার হচ্ছে 7.2। আমরা গত ক্লাসে 7.1 শেষ করেছিলাম, আজকে আমরা 7.2 থেকে শুরু করব। তো 7.2 এর প্রথমেই আমাদের যে ম্যাথটি ছিল 2 এর 6 নাম্বার কোশ্চেন, কি বলা হয়েছে, tan 2 থিটা ইনটু tan থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান নির্ণয় করা। আচ্ছা, এর আগে আমরা একটু সূত্রগুলো জেনে আসি একটু ছোট করে। আমাদের এখানে বেসিক্যালি 10টা সূত্র ছিল। প্রথমে ছিল কি sin থিটা ইজ ইকুয়ালস টু 0 হলে থিটা ইজ ইকুয়ালস টু n পাই। দুই নম্বর সূত্র কি ছিল, cos থিটা ইজ ইকুয়ালস টু 0 হলে থিটা ইজ ইকুয়ালস টু 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। তিন নম্বর ছিল কি tan থিটা ইজ ইকুয়ালস টু 0 হলে থিটা ইজ ইকুয়ালস টু n পাই। তারপর কি ছিল, জিরো গুলো যদি শেষ হয় তারপর 4x ছিল কি sin থিটা ইজ ইকুয়ালস টু 1 হলে থিটা ইজ ইকুয়ালস টু 4n প্লাস 1 ইনটু পাই বাই 2, এবং যদি sin থিটা ইজ ইকুয়ালস টু -1 হয় তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 4n মাইনাস 1 ইনটু পাই বাই 2। 6 নাম্বার কি ছিল, যে cos থিটা চলে যাবে, এখন cos থিটা ইজ ইকুয়ালস টু 1 হলে থিটা ইজ ইকুয়ালস টু কি ছিল 2n পাই, আর cos থিটা ইজ ইকুয়ালস টু -1 হলে থিটা ইকুয়ালস টু কি ছিল 2n প্লাস 1 ইনটু পাই। লাস্ট ইম্পর্টেন্ট যে তিনটা সূত্র ছিল, যে কি ছিল আমাদের, sin থিটা ইজ ইকুয়ালস টু sin আলফা হলে থিটা ইজ ইকুয়ালস টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। 9 নম্বরে কি ছিল, cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এবং লাস্ট কি ছিল আমাদের, tan এর সূত্রটা, tan থিটা ইজ ইকুয়ালস টু tan আলফা হলে থিটা ইজ ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। এখন এখানে প্রত্যেকের ক্ষেত্রে আমাদের একটা কমন শর্ত থাকবে, সেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে n বিলংস টু z, অর্থাৎ n হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। n এর জায়গায় আমরা কি বসাবো, পূর্ণ সংখ্যা বসাবো। এই কয়টি সূত্র দিয়েই আমরা এই চ্যাপ্টার সম্পূর্ণ সলভ করব ইনশাআল্লাহ। তো এবার যদি আমরা আমাদের ম্যাথে চলে আসি, এখানে কি বলা আছে, যে tan 2 থিটা ইনটু tan থিটা ইজ ইকুয়ালস টু 1। tan 2 থিটার সূত্রতে আমরা জানি কি স্যার, যে 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইনটু tan থিটা ইজ ইকুয়ালস টু 1। বা আমরা যদি গুণ করে দিই তাহলে কি হবে, 2 tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। আমরা যদি আর গুণ করি তাহলে কি হবে, 2 tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কয়ার থিটা। বা tan স্কয়ার গুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 2 tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত, 1। এখানে কি হচ্ছে, 3 tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। বা থিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত, 1/3। বা স্কয়ার সাথে আমরা কি করতে পারবো, তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস 1/√3। বা আমরা কি বলতে পারি, tan থিটা ইজ ইকুয়ালস টু tan প্লাস মাইনাস পাই বাই 6। তাহলে এটা কোন সূত্র হলো, tan থিটা ইকুয়ালস টু tan আলফা, তাহলে এই ক্ষেত্রে কি হবে, সুতরাং থিটা ইজ ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। এখানে তো যদি প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস 6। যখনই আমরা n লেখা শুরু তখন থেকে আমাদের লিখতে হবে কি n বিলংস টু z। আর যদি এখানে আমাদের কোনো নির্দিষ্ট সীমা দেওয়া নেই, তাই এখানেই অ্যানসারটা শেষ হবে ইনশাআল্লাহ। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 3 এর 12 নম্বর কোশ্চেন। কি বলা হয়েছে এখানে, sin থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা প্লাস cos 2 থিটা। তো চলো এটা সলভ যদি আমরা শুরু করি, কি বলা আছে এখানে, sin থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা প্লাস cos 2 থিটা। আচ্ছা, এখান থেকে আমি যদি সূত্র বানানোর চেষ্টা করি, এখানে sin থিটা 2 থিটা 3 থিটা অর্থাৎ তিনটা কোণ আছে। এখন তিনটা কোণে আমরা দুইটা কোণ নিয়ে কাজ করব, যেহেতু আমরা দুইটা কোণের সূত্র জানি। কোন দুইটা কোণ নিব সবসময় আমরা মনে রাখবো, এটা কিভাবে কম্পেয়ার করব। ফর এক্সাম্পল, একটা ফ্যামিলিতে তিনজন ছেলে আছে,
ঠিক আছে, তিনজন ছেলের ভিতরে সবচেয়ে বেশি আমরা যেটা কি বলি যে এক্সেপশন বা একটু ঘাড় কাটা টাইপের কি হয় যে মেজর ছেলে, তাই না? তো মেজর ছেলেকে আমরা এখান থেকে একটু বাইরে রাখবো। তো এখানে মেজর ছেলেকে টু থিটা, তাহলে টু থিটাকে আমরা একটু আলাদা করে নিব। তাহলে কি থাকে সাইন থিটা প্লাস সাইন থ্রি থিটা প্লাস সাইন টু থিটা ইকুয়ালস টু, আর এখানে কি 1 প্লাস cos 2 থিটার সূত্র আমরা জানি, তাহলে 1 প্লাস cos 2 থিটা প্লাস cos থিটা। তাহলে sin থিটাকে যদি আমরা a কাউন্ট করি, সরি c কাউন্ট করি, sin c প্লাস sin d অর্থাৎ 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, এই সূত্রের পার্সপেক্টিভ আমরা এখানে ডিপ্লয় করতে পারি। প্লাস sin 2 থিটা equals to 1 plus cos 2 theta মানে কি 2 cos square theta plus cos theta, বা এখানে কি হচ্ছে 2 sin 4 theta by 2 অর্থাৎ 2 theta cos 2 theta by 2 অর্থাৎ cos theta plus sin 2 theta equals to, এখানে আমরা কি কমন নিতে পারি cos theta কমন নিতে পারি, তাহলে কি থাকে 2 cos theta plus 1, বা এখানে আমরা কি কমন নিতে পারতেছি sin 2 থিটা, তাহলে sin 2 থিটা যদি আমরা এখানে কমন নিই কি থাকতেছে 2 cos থিটা প্লাস 1, আর ওই সম্পূর্ণটা যদি আমরা বাম পাশে নিই তাহলে কি হবে মাইনাস cos থিটা ইনটু 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, বা এখন আমরা কি 2 cos থিটা প্লাস 1 কমন নিতে পারি, তাহলে কি হবে 2 cos থিটা প্লাস 1 যদি কমন নিই কি থাকে এখানে sin 2 থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি হয় এটা নিয়ে কাজ করব অথবা এটা নিয়ে কাজ করব, তাহলে হয় 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, বা cos থিটা ইজ ইকুয়ালস টু কত মাইনাস হাফ, আর cos কত ডিগ্রি মান মাইনাস হাফ, তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু কত হবে cos কত ডিগ্রি মান মাইনাস হাফ স্যার cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ অর্থাৎ cos 2 পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে তাহলে কি হবে cos থিটা ইকুয়ালস টু cos আলফা সূত্র চলে আসে, তাহলে থিটা ইকুয়ালস টু কত 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, যেখানে n বিলংস টু z। একটার কাজ তো আমাদের শেষ, তাই না? এখন আমরা কি এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে যদি আমরা কাজ শুরু করি এখানে কি আছে sin 2 থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0 অথবা sin 2 থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়ালস টু 0, বা আমরা তো sin 2 থিটা সূত্র জানি কি হবে 2 sin থিটা cos থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0, বা এখানে আমরা কি মনে করতেছি 2 সরি cos থিটা cos এর মানে কি থাকছে এখানে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখানে কি হয় cos থিটা ইজ ইকুয়ালস টু 0, বা যখন 0 হবে তখন কি হবে থিটা ইকুয়ালস টু কত আমরা তো শিখেই আসছি 2n plus 1 into pi by 2, যখন n লাগবে তখন কি n belongs to z, অথবা আরেকটা যে ভ্যালু আছে আমাদের কি দেওয়া আছে এখানে 2 sin থিটা minus 1 equals to 0, বা sin থিটা is equals to কত 1 by 2, বা sin কত ডিগ্রি মান হাফ sin 30 ডিগ্রি অর্থাৎ sin pi by 6, sin কত pi by 6। তাহলে কি sin থিটা ইকুয়ালস টু sin আলফার সূত্র চলে গেল, তাহলে কি হবে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা অর্থাৎ পাই বাই 6, যেখানে n বিলংস টু z, অর্থাৎ আমাদের অ্যানসার হচ্ছে এখানে এটা এটা আর এইটা। যেহেতু n এর মান এখানে লিমিটেশন দেওয়া নেই n এর মান বসাতে হবে না, তো এটাই অ্যানসার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 5 এর 9 নম্বর কোশ্চেন। কি বলা হয়েছে cos x plus sin x equals to cos 2x plus sin 2x। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক বোর্ডে চলে আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো চলো আমরা এটা সলভ শুরু করি। কি বলা আছে cos x plus sin x is equals to cos 2x plus sin 2x। আচ্ছা, আমরা cos plus sin এর তো কোনো সূত্র জানি না, আমরা কি জানি এরকম যোগ আর বিয়োগ আর cos plus cos, sin plus sin, cos minus cos, sin minus sin। তাহলে আমরা ওরকম শেপ তৈরি করি, তাহলে cos গুলোকে একপাশে নিয়ে আসি, sin গুলোকে একপাশে নিয়ে আসি, তাহলে cos x minus cos 2x is equals to sin 2x minus sin x, বা এটা কি cos c মানে cos d সূত্র 2 sin c plus d divided by 2
ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইড বাই টু ইকুয়াল এটা কি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি 2 cos সি প্লাস ডি ডিভাইড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই টু, বা এখানে কি আসতেছে 2, আচ্ছা 2 লেখা আমরা উভয় পক্ষ থেকে 2 কেটে দেই, তাহলে এখানে কি থাকতেছে sin 3x বাই 2, এখানে থাকতেছে x বাই 2, তাই না? তাহলে sin x ডিভাইড বাই 2 ইকুয়ালস টু cos 3x বাই 2 ইনটু sin x বাই 2। এক কাজ করুন, সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, তাহলে sin 3x বাই 2 ইনটু sin x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইনটু sin x বাই 2 ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা কি কমন নিতে পারতেছি? sin x বাই 2 কমন নেওয়া যাচ্ছে, তাহলে sin x বাই 2 যে আমরা কমন নিই কি আসবে? sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি হয়? sin x বাই 2 ইজ ইকুয়ালস টু 0, বা কি হবে? x বাই 2 যখন 0 হয় তখন কি হয়? n পাই, যেখানে n বিলংস টু z। কিন্তু আমার তো x এর মান লাগবে, তাহলে 2 এখানে এসে কি গুণ হবে, তাহলে x ইকুয়ালস টু কত? 2n পাই, যেখানে n বিলংস টু z। অর্থাৎ আমরা যখনই n লিখবো তখন কি n বিলংস টু z লিখতে হবে। অথবা এখন এই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করি, অথবা কি দেওয়া আছে এখানে? sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইকুয়ালস টু 0। sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইজ ইকুয়ালস টু 0। বা আমরা cosটাকে পাশে পাঠিয়ে দিই, তাহলে sin 3x বাই 2 ইকুয়ালস টু cos 3x বাই 2। এক কাজ করি, আমরা cos 3x বাই 2 এখানে তো sin 3x বাই 2, cos 3x বাই 2 দ্বারা সবাইকে ভাগ করি, তাহলে sin বাই cos ইকুয়ালস টু কি হয়ে যাবে? tan 3x বাই 2 ইজ ইকুয়ালস টু কত? 1, বা tan 3x বাই 2 ইজ ইকুয়ালস টু কত হবে? tan পাই বাই 4। তো এটা কোন ফরম্যাটে চলে গেল? tan থিটা ইকুয়ালস টু tan আলফা, তাহলে কি হবে? থিটা ইজ ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, যেখানে n বিলংস টু z। কিন্তু আমার তো লাগবে শুধু x এর মান, তাহলে কি এই 2 দ্বারা প্রত্যেককে গুণ করে দিব, আর 3 দ্বারা প্রত্যেককে কি ভাগ হবে, তাহলে x ইকুয়ালস টু কত? 2n পাই ডিভাইড বাই 3 প্লাস 2 পাই ডিভাইড বাই 3 4 12, যেখানে n বিলংস টু z। বা 2 1 2 6 2 12, তাহলে সুতরাং x ইকুয়ালস টু কত? 2n পাই বাই 3 প্লাস পাই বাই 6, যেখানে n বিলংস টু z। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। এখানে আমাদের x এর দুইটা মান, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, কারণ এখানে যেহেতু আমাদের লিমিট দেওয়া হচ্ছে না, তাই আমরা কি n এর মান বসাচ্ছি না। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 8 এর 2। কি বলা হয়েছে? √3 cos x plus sin x equals to 1 যখন -2 পাই লেস দেন x লেস দেন 2 পাই। আচ্ছা, এখানে আমাদের x এর সীমানা দেওয়া আছে, লিমিট দেওয়া আছে এখানে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এবং একটু গুরুত্বপূর্ণ টাইপ। এখানে আমরা মনে রাখবো, যখনই আমাদের a sin থিটা প্লাস মাইনাস b cos থিটা ইজ ইকুয়ালস টু c, অথবা a cos থিটা প্লাস মাইনাস b sin থিটা ইজ ইকুয়ালস টু c এরকম শেপ থাকবে, তখনই আমরা প্রত্যেককে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করব। ওকে, আমরা কি করব? প্রত্যেককে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? √3 cos x প্লাস sin x ইজ ইকুয়ালস টু কি 1। তাহলে এটা কোন ফরম্যাট হলো? যে 2 নাম্বারটা a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু c। তাহলে আমরা কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে এখানে a এর মান কত? √3, b এর মান কত? মানে sin এর সহগ কত? 1, অর্থাৎ √3 কে স্কয়ার করলে 3, 1 কে স্কয়ার করলে 1, বা কত? √4, আলটিমেট কত? 2। তার মানে আমরা সবাইকে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে লিখি আমরা √3/2 into cos x plus 1/2 sin x ইকুয়ালস টু কত? 1/2। বা এখান থেকে আমরা সবসময় cos এর সূত্র তৈরি করব। কার সূত্র তৈরি করব? cos এর। তাহলে কি হতো? প্রথমে দুইটাই cos হইতে হবে আর দুইটাই পরে sin হইতে হবে। তাহলে cos x into cos কত ডিগ্রি মান? √3/2, cos 30 ডিগ্রি মান অর্থাৎ π/6 plus sin x into sin কত ডিগ্রি মান? হাফ, sin π/6 এর মান হচ্ছে হাফ ইকুয়ালস টু 1/2। এটা কি? cos a cos b প্লাস sin a sin b, অর্থাৎ cos a minus b এর সূত্র।
এই ইকুয়ালস টু এখানে কি cos পাই বাই কত, cos কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি, সো cos পাই বাই 3 cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা, তাহলে কি হবে থিটা ইজ ইকুয়ালস টু কত 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, বা আমাদের তো লাগবে x এর মান, তাহলে x ইকুয়ালস টু কত 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, যেখানে n বিলংস টু z, n বিলংস টু z। আচ্ছা এখন কিন্তু আমাদের n এর মান বসাতে হবে, কারণ কি এখানে আমাদের সীমানা দেওয়া আছে যে আমাদের x এর মান কি -2 পাই থেকে বড় আর 2 পাই থেকে ছোট, তাহলে এখানে আমরা n এর মান বসাবো। আমরা শুধু এই একটা মেথড n এর মান বসিয়ে দেখাই দিব, ঠিক আছে? পরবর্তী মেথডগুলো আশা করি আমরা পারবো। এই একটা আমরা ডিটেইলস ভেঙে দেখিয়ে দিচ্ছি যে n এর মান বসিয়ে কিভাবে ভ্যালু বের করব। তো প্রথমে যদি আমরা দেখি, প্রথমে n ইকুয়ালস টু আমরা 0 বসাবো। n ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু একবার প্লাস একবার মাইনাস n, তাহলে যদি n 0 হয় তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যদি প্লাস মান কাউন্ট করি পাই বাই 3 প্লাস পাই বাই 6, আবার যদি মাইনাস এখানে মাইনাস মান এটা তো 0, তাহলে কি হবে মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, বা এখানে বসাবো কত 6, তাহলে কত 2 পাই প্লাস পাই, আর এখানে 6, এখানে কত মাইনাস 2 পাই প্লাস পাই, বা আলটিমেট কত 3 পাই বাই 6 কমা এখানে কত মাইনাস পাই বাই 6, বা এখানে কাটাকাটি যাচ্ছে, তো 1 2 অর্থাৎ পাই বাই 2 আরটা কত মাইনাস পাই বাই 6, দুইটাই গ্রহণযোগ্য মান, তাই না? এই সীমানার ভিতরে মান চলে আসছে। এবার n ইকুয়ালস টু আমরা 1 বসাবো। এবার n ইকুয়ালস টু 1 হলে তাহলে x ইকুয়ালস টু কি হবে, যদি 1 বসাই তাহলে এটা কি হবে 2n পাই, তাই না? তাহলে কি হবে জাস্ট 2 পাই, তাহলে 2 পাই, প্রথমে প্লাস যদি নেই প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, আর যদি মাইনাস হিসাব করি 2 পাই মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, বা এটা কত হচ্ছে আমাদের 6, এখানে 12 পাই প্লাস এখানে হচ্ছে 2 পাই, এখানে হচ্ছে পাই, এখানে কি হচ্ছে 6, এখানে 12 পাই মাইনাস 2 পাই প্লাস পাই, বা 12 14 15 15 পাই বাই 6 কমা এখানে কত 11 পাই বাই 6। এবার একটা জিনিস দেখি স্যার, আমাদের এখানে কিন্তু একটা মান কি আমাদের 2 পাই থেকে বেশি হয়ে গেছে, অর্থাৎ 6 দুগুণে 12, কিন্তু এখানে তো 15, অর্থাৎ 2 পাই থেকে বেশি দ্বিগুণের বেশি হয়ে গেছে, তাই এটা 2 পয়েন্ট সামথিং পাই, কিন্তু এটা তো আমরা যেতে পারবো না। তার মানে কি 1 হলে আমরা প্লাসের দিকে আর আগাতে পারবো না, 1 হলে কি আমরা প্লাসের দিকে আর আগাতে পারবো না, অর্থাৎ আমাদের 2 3 তার যেতে হবে না, তাহলে এখানে এটা গ্রহণযোগ্য মান। এবার n ইকুয়ালস যদি -1 হয়, n ইকুয়ালস টু -1 হলে x ইকুয়ালস টু, তার মানে এটা কি এখন -2 পাই, তাই না? তাহলে -2 পাই, তাহলে প্লাস মান কাউন্ট করি, তাহলে প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, আর যদি মাইনাস মান নেই তাহলে -2 পাই মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, বাইরে আমরা লসাগু নেই কত 6, তাহলে -12 পাই প্লাস 2 পাই প্লাস পাই, এখানে হচ্ছে 6 -12 পাই -2 পাই প্লাস পাই, বা এখানে কত আসতেছে 3, তাহলে কত -9 পাই বাই 6, আর এখানে কত আসতেছে -13 পাই বাই 6, বা এটা কাটাকাটি করলে কত হচ্ছে -3 পাই বাই 2, এখানে তো এটাই থাকতেছে -13 পাই বাই 6। এবার একটা জিনিস দেখি, এখানে 6 দুগুণে 12, অর্থাৎ 2 পয়েন্ট সামথিং একটা মান চলে আসছে কি, কিন্তু আমরা কি -2 পাই এর বাইরে যেতে পারবো না, কিন্তু এটা এর থেকে বাইরে চলে গেছে, তার মানে কি এটা অগ্রহণযোগ্য, তার মানে এটা গ্রহণযোগ্য, তার মানে -1 হলে আমরা মাইনাসের দিকে আর আগাতে পারবো না। তো এখন এখান থেকে আমরা স্পষ্টই বুঝতে পারতেছি, তাহলে আমরা যদি 2 পাই নেই তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ 4 পাই হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে 4 পাই, তাহলে এখানে তো মান ডেফিনেটলি এর থেকে বড় হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমাদের এখানে যে মানগুলো গ্রহণযোগ্য হচ্ছে সেটাই, তাহলে এখানে এই দুইটা মান, এখানে এই মানটা এবং এখানের এই মানটা গ্রহণযোগ্য, তাহলে এটাই আমাদের লিখে দিতে হবে। সুতরাং যদি আমরা লিখে দেই, সুতরাং নির্ণয় সমাধান x is equals to পাই বাই 2 মাইনাস পাই বাই 6, তারপর হচ্ছে এখানে 11 পাই বাই 6, এবং এখানে কত আসতেছে -3 পাই বাই 2।
এভাবে আমরা n এর মান বসিয়ে বসিয়ে মানগুলো বের করব ইনশাআল্লাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এবং আশা করি আমরা ম্যাথটি বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 8/4। কি বলা হয়েছে? √3 sin θ minus cos θ = 2 যখন -2π θ < 2π। অর্থাৎ গত ম্যাথটার মতই আমাদের সর্বশেষ ম্যাথটার মতই এখানে সেম একটা টাইপের ম্যাথ দেওয়া আছে। তো আমরা সেম ভাবে সলভ করব, শুধু কি আমরা এখন আর n এর মানগুলো দেখাবো না, n এর মানগুলো আমরা ইনশাআল্লাহ পারবো, নিজে নিজেই করে নিব। তাহলে এখানে কি দেওয়া আছে? √3 sin θ minus cos θ = 2। একটু রাফ দেই আমরা। তাহলে এখানে কি এর মান কত? √3 কি স্কয়ার করলে কত হয়? 3 প্লাস এখানে b এর মান কত? -1 b কি স্কয়ার করলে কত হয়? 1। তাহলে কত হবে? √4 মানে কত? 2। অর্থাৎ প্রত্যেককে আমরা কত দ্বারা ভাগ করব স্যার? 2 দ্বারা ভাগ করব। প্রত্যেক কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে কি হচ্ছে এখানে? √3 / 2 sin θ minus 1/2 cos θ = কত? 2। বা এটা কি হবে? sin θ into sin π/3 minus cos θ into cos π/3 = কত? 2/2। অর্থাৎ এখানে কত? 1। কিন্তু স্যার এখানে তো আমাদের সূত্র যদি আমরা জানি কি লাগবে? cos θ cos a cos b minus sin a sin b। কিন্তু এখানে হয়েছে কি sin a sin b minus cos a cos b। তাহলে একটা মাইনাস কমন নিয়ে নেই বা মাইনাস দ্বারা গুণ করে দিই। তাহলে কি হবে? cos θ into cos π/3 minus sin θ to sin π/3 = কত? -1। বা এখন সূত্র হয়ে গেল। তাহলে কি হবে? cos θ plus π/3 = -1। যেহেতু -1 তাহলে আমাদের এইটা তো সূত্র আছে, তখন θ = কত? 2n plus 1 into π/2, যেখানে n belongs to z। বা θ = কত? 2n plus 1 into π/2 minus π/3, যেখানে n belongs to z। এখন কি আমরা n এর মান বসাবো, একবার 0, একবার 1, একবার -1, একবার 2, একবার -2 বসে আমরা মানগুলো চেক আউট দেই। যদি এটা একটু করে দিই, তাহলে n = 0 হলে θ = কত? এটা যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে? জাস্ট 1, অর্থাৎ π/2 minus π/3। তাহলে কত থাকতেছে? 3 × 6 6 3π minus 2π, অর্থাৎ π/6। এবার n = যদি 1 হয় তাহলে θ এটা যদি 1 হয় তাহলে কি হবে? 2 একে 2, 2 plus 3 অর্থাৎ 3π/2। তাহলে কি হবে? 3π/2 minus π/3। তাহলে লসাগু করতে 3 × 6, তাহলে 3 3 9 9π minus 2, তা 2π, অর্থাৎ কত আসতেছে? 7π/6। এবার যদি n = আমরা এখানে -1 বসে, কত? -1। তাহলে n = -1 হলে θ = কত? তাহলে যদি -1 হয় তাহলে এটা -2 plus 1 অর্থাৎ -1, আলটিমেটলি কি হবে? -π/2। তাহলে -π/2 minus π/3। তাহলে লসাগু কত? 3 × 6 -3π minus 2π, অর্থাৎ -5π/6। এবার কি আমরা 2 বসাবো মান। তাহলে n = যদি 2 হয় তাহলে θ = দেখেন, যখন 2 হবে তাহলে 2 × 4, 4 plus 1 তাহলে কত? 5। তাহলে কত? 5π/2 minus π/3। তাহলে কত হয়? 6 3 5 15 15π minus 2π। তাহলে কত হচ্ছে? 13π/6। কিন্তু স্যার আমাদের তো 2π এর ভিতরে থাকতে হবে। এটা কি 2 পয়েন্ট সামথিং π হয়ে গেছে, অর্থাৎ 6 2 12, কিন্তু এখানে 13 চলে গেছে, অর্থাৎ বেশি হয়ে গেছে। তার মানে কি এটা গ্রহণযোগ্য না। তার মানে কি আমরা এরপরে আর আগে যাব, অর্থাৎ 2 3 4 এ আমরা আর যেতে পারবো না। এবার যদি আমরা -2 বসাই, n = -2 হলে θ = কত হবে? -2 হলে কি হবে? -4 plus 1 অর্থাৎ -3। তাহলে কি হবে? -3π/2 minus π/3। তাহলে কত হচ্ছে? 6 minus 9π minus 2π। তাহলে কত? -11π/6।
আর এটা তো গ্রহণযোগ্য হচ্ছে তাই না, কারণ 6 দুগুণে 12, এক কম থাকতেছে। আর তাহলে কি -3 তে যাবো আমরা, এখন -3 তে যাবো, কারণ প্লাসের মান তার গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে এখানে যদি -3 বসাই তাহলে কি হবে, -6 + 1 অর্থাৎ -5, তাহলে কি হবে -5π/2। n = -3 হলে থিটা -5π/2 -π/3, বা 3 দুগুণে 6 কত, -15π - 2π, তাহলে কত হবে এখানে -17π/6। কিন্তু এটা কি 6 দুগুণে 12 অর্থাৎ দ্বিগুণের বেশি হয়ে গেছে, তাই কিন্তু আমরা তো -2π এর বাইরে যেতে পারবো না, তাহলে কি এটা অগ্রহণযোগ্য। তার মানে এটা গ্রহণযোগ্য হচ্ছে না, এটা গ্রহণযোগ্য হচ্ছে। তার মানে মাইনাসে আমরা আগে তাহলে কয়টা মান গ্রহণযোগ্য পেলাম আমরা এখানে, 1 2 3 4, এই 4টা মানে হচ্ছে আমাদের সমাধান। তাহলে সুতরাং নির্ণয় সমাধান থিটা π/6 7π/6 -5π/6 -11π/6, এটাই অ্যান্সার। আশা করি ম্যাথটি আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 10 এর 2 নাম্বার কোশ্চেন। কি বলা আছে, cot θ + tan θ = 2 sec θ, যেখানে লিমিটেশন দেওয়া আছে কি -2π থেকে θ 2π। লিমিটেশন থাকলে আমরা কিভাবে ম্যাথটা সলভ সেটা আমরা দেখে আসছি যে n এর মান কিভাবে বসে বসে মান বের করব। তো চলুন আমরা জাস্ট সলভ করি, এখানে আর n এর মানটা দিয়ে আমরা ম্যাথটা শেষ করব না, এটা দিয়ে আপনার ইজ ডাবল থাকলো। তাহলে 10 এর 2 কি বলা আছে কোশ্চেনে, cot θ + tan θ = 2 sec θ। তো এরকম ভাবে তো আমরা ম্যাথ করি না, তাহলে এক কাছে সবাইকে sin cos এ নিয়ে যাই। সবাইকে কোথায় নিয়ে যাব, sin cos এ। তাহলে cot θ মানে কি, cos θ / sin θ প্লাস tan θ মানে কি, sin θ / cos θ এটা কি হবে, 2/cos θ। বা এখানে লসাগু কত, sin θ * cos θ। তাহলে cos cos গুণ করলে cos স্কয়ার θ প্লাস sin sin গুণ করলে sin স্কয়ার θ = 2/cos θ। বেটা হবে কি 1/sin θ cos θ = 2/cos θ। এক কাজ কেটে গিয়ে পাশে নিয়ে আসি, তাহলে কি হবে 1/sin θ cos θ - 2/cos θ = 0। বা আমরা কি 1/cos θ কমন নিতে পারি, তাহলে কি হবে 1/sin θ - 2 = 0। তাহলে কি হয় অথবা, তাহলে হয় 1/cos θ = 0, বা 1/cos θ মানে কি sec θ = 0। কিন্তু sec এর কোনো মানে তো 0 না, তাই না? তাহলে এটা কি যা গ্রহণযোগ্য নয় বা যা সম্ভব নয়। অথবা আরেকটা যে ভ্যালু আমরা পাইলাম কি 1/sin θ - 2, 1/sin θ - 2 = 0, বা এটা কি হবে 1/sin θ = কত 2, বা sin θ = কত 1/2, বা sin কতর মান হাফ, sin 30 ডিগ্রি অর্থাৎ sin π/6। তাহলে θ কত, sin θ sin আলফা সূত্র হবে nπ প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। তাহলে nπ প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা মানে π/6, n বিলংস টু z। তারপর তো আমরা জানি আমরা কেন এর মান একবার 0 -1 1 2 -2 বসে মানগুলো চেক আউট দিব। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি এবং বাকিটুকু আমাদের বাড়ির কাজ থাকলো। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 10 এর 4। কি বলা আছে এখানে, 4 sin θ cos θ = 1 - 2 sin θ + 2 cos θ। এর লিমিট হচ্ছে 0 থেকে θ, 0 θ π। আচ্ছা, এই ম্যাথটা আমরা সলভ শুরু করি। কি বলা আছে, 4 sin θ cos θ = 1 - 2 sin θ + 2 cos θ। এক কাজ করি, আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে আসি আর এখানে sin বা cosটাকে এদের পাশে লিখি। তাহলে কি হবে 4 sin θ cos θ + 2 sin θ, এটা পাশে হবে কি -2 cos θ, 1টা পাশে মাইনাস = 0। বা এখানে কি হবে 2 sin θ যদি আমরা কমন নেই তাহলে কি দেখতেছি 2 cos θ + 1, আর এখানে কি কমন যাচ্ছে -1, তাহলে কি হবে 2 cos θ + 1 = 0।
বা আমরা কি লিখবো 2 cos থিটা প্লাস 1, এদিকে কি থাকতেছে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখন কি হয় 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, বা cos থিটা ইজ ইকুয়ালস টু কত মাইনাস হাফ, বা cos কত ডিগ্রি মান মাইনাস হাফ, cos 120, তার মানে কত 2 পাই বাই cos 2 পাই বাই 3। তাহলে cos থিটা হচ্ছে cos আলফা, তাহলে সুতরাং থিটা ইজ ইকুয়ালস টু কত 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ 2 পাই বাই 3, যেখানে n বিলংস টু z। তার মানে কি আমরা এরপর থেকে n এর মান বসিয়ে বাকি মানগুলো বের করব, যেটা আমরা শিখে আসছি। অথবা 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, বা sin থিটা ইজ ইকুয়ালস টু কত 1/2, বা sin থিটা ইজ ইকুয়ালস টু sin কত sin পাই বাই 6। তাহলে sin থিটা ইকুয়ালস টু sin আলফা সূত্র এখানে ডিপ্লয় হবে, তাহলে থিটা ইকুয়ালস টু কত n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা, অর্থাৎ পাই বাই 6, যেখানে n বিলংস টু z। এরপর আমরা কি করব, এরপর আমরা n এর মানগুলো বসিয়ে থিটার যেগুলো গ্রহণযোগ্য মান সেগুলো বের করব, যেভাবে আমরা শিখে আসছি। তো এখান থেকে n এর মানগুলো বের করে আপনাদের বাড়ির কাজ থাকলো। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 12/2। কি বলা আছে 2 sin x sin 3x equals to 1। আচ্ছা 2 sin x sin 3x is equals to 1। আচ্ছা আমরা সূত্র শিখে আসছিলাম না 2 sin a sin b, কিসের সূত্র শিখে আসলাম এরকম cos a minus b minus cos a plus b, তাই না? cos a minus b minus cos a plus b equals to কি 2 sin a sin b, আমরা এটা ফার্স্ট পেপারে শিখে আসছি। তাহলে এই ফরম্যাটে যদি এখানে ইউজ করি, এই যে জিনিসটা ছিল এরকম যে cos a minus b minus cos a plus b is equals to 2 sin a sin b। এই ফরম্যাটটা যদি আমরা অনুসরণ করি, তাহলে এটা যদি আমরা a কাউন্ট, এটা যদি b কাউন্ট করলে কি হবে cos a minus b minus cos a plus b is equals to 1, বা এখানে কি আসতেছে cos 2x minus এখানে কি আসতেছে cos 4x is equals to 1, বা cos 2x is equals to লিখতে পারি 1 plus cos 4x, তাই না? বা cos 2x is equals to এটা কি হচ্ছে 1 plus cos, এটা লিখতে পারি 2 into 2x। তো এটা যদি আমরা a কাউন্ট করি 1 plus cos 2a মানে কি 2 cos square a, এই সূত্রটা 1 plus cos 2a equals to 2 cos square a। তাহলে কি হচ্ছে এখানে cos যদি আমরা এক্সচেঞ্জ করি লিখে এটা পরিবর্তে কি হবে 2 cos square 2x equals to এটা কি হবে cos 2x, বা এটাকে এই পাশে নিয়ে আসি 2 cos square 2x minus cos 2x is equals to 0, বা cos 2x যদি আমরা কমন নিই কি থাকতেছে এখানে 2 cos 2x minus 1 is equals to 0, বা এখানে কি এখন হয় অথবা, তাহলে হয় cos 2x is equals to 0, বা cos 2x is equals to 0 মানে কি আমরা 0 সূত্র জানি কি, তাহলে 2x is equals to কি 2n plus 1 into pi by 2, যেখানে n belongs to z, অথবা কি x is equals to কত 2n plus 1 into pi by 4, যেখানে n belongs to z। তারপর কি আমরা এখন তো আমাদের আরো ইজি, এখন 0 যেহেতু আছে মাইনাস মানগুলো বসবে না, তাহলে n এর মানগুলো বসিয়ে আমরা आंसर গুলো বের করব। অথবা এটা কি দেওয়া আছে 2 cos 2x minus 1, 2 cos 2x minus 1 is equals to 0, বা এটা কি হবে cos 2x is equals to কত 1/2, বা cos 2x is equals to কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি অর্থাৎ পাই বাই 3, বা cos থিটা is equals to cos আলফা, তাহলে 2x is equals to 2n pi plus minus pi by 3, বা x equals to কত n pi plus minus pi by 6, এখানে n belongs to z, এখানে n belongs to z। তারপর আমরা কি n এর মানগুলো বসিয়ে বাকি মানগুলো
অ্যাকচুয়াল মানগুলো বের করবো ইনশাআল্লাহ। আশা করি এই ম্যাথটি আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 12/3। কি বলা আছে এখানে? 4 cos x 4 cos x into cos 2x into cos 3x equals to 1। তাহলে কি দেওয়া আছে? 4 cos x into cos 2x into cos 3x is equals to 1। আমরা এই যে তিনটা কোণ থাকলে কি শিখেছি? তিনটা দিয়ে তো আমরা ম্যাথ করি না, দুইটা দিয়ে করি। মাঝখানের জনকে আমরা সরাই ফেলবো। কাকে সরাবো? মাঝখানের জনকে। তাহলে এক কাজ করি, এটাকে আমরা যদি এভাবে সাজায় লিখি 2 into cos 2x, আর এখানে লিখতে পারি cos 3x into cos x is equals to 1, বা 2 cos 2x, এটা কি 2 cos a cos b, এটা কিসের সূত্র হয়ে গেল স্যার? আমাদের এই সূত্রটা ছিল না cos a plus b plus cos a minus b, এই সূত্রটা কি ছিল? 2 cos a cos b। তাহলে লিখি cos a plus b plus cos a minus b is equals to 1, বা 2 cos 2x, এখানে কি ছিল? cos 4x plus cos 2x is equals to 1। বাকি আমরা গুণ দিয়ে দিলে কি হবে? 2 cos 4x into cos 2x plus 2 cos square 2x, এটা যদি এই পাশে নিতে তাহলে কি হবে? -1 is equals to 0। তাহলে আমরা এই সূত্রটা তো আমরা জানতাম যে 1 plus cos 2a is equals to কত? 2 cos square a, বা 1 টা যদি এই পাশে পাঠিয়ে দিলে কি হবে? cos 2a is equals to কি? 2 cos square a minus 1। তাহলে 2 cos square a minus 1 is কত? cos 2a। তো এটা ফর্মুলা 2 cos square a minus 1 লিখে লিখবো cos 2a, বা 2 cos 4x into cos 2x, এটা কি হবে? তাহলে প্লাস cos 4x is equals to 0। এখন কি আমরা cos 4x কমন নিতে পারতেছি, তাহলে কি আসতেছে? 2 cos 2x plus 1 is equals to 0। তাহলে হয় cos 4x is equals to 0, বা 4x is equals to কত? 2n plus 1 into pi by 2, বা x is equals to কত? 2n plus 1 into pi by 8, যেখানে n belongs to z, n belongs to z। অথবা আমাদের আরেকটা ভ্যালু আছে, এটা নিয়ে যদি আমরা এখন কাজ করি, কি আছে? অথবা এখানে কি দেওয়া আছে? 2 cos 2x plus 1, 2 cos 2x plus 1 is equals to 0, বা cos 2x is equals to -1/2, বা cos 2x is equals to, এটা কি হবে? cos, আমরা তো জানি cos কত মান? 120, cos 2 pi by 3 অর্থাৎ 120, বা 2x is equals to কত? 2n pi plus minus alpha, যেখানে n belongs to z, বা সব টু কাটা যাচ্ছে, তাহলে x is equals to কত? n pi plus minus pi by 3, যেখানে n belongs to z। তারপর কি আমরা n এর মান বসিয়ে বাকি মানগুলো বের করবো ইনশাআল্লাহ। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি, এবং এর মাধ্যমে আমাদের সেকেন্ড পেপারের ক বিভাগের যে 3টি চ্যাপ্টার ছিল তার সাজেশন সবগুলো ম্যাথ করিয়ে দেওয়া হলো, এবং এখান থেকে আমরা ইনশাআল্লাহ 3টা সৃজনশীল অ্যান্সার করবো। 4টাই কমন পাবো ইনশাআল্লাহ, কিন্তু অ্যান্সার করবো কয়টা? 3টা।